আমি কি করবো জানো, আমি আছি কোথায়, ঠিক ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছি। কি আমি কি কোনো করছি, ফ্রিজে অ্যাড করছি? আরে না বন্ধু না, আমি এখন কাজ করব। আমি তো কাজই করি জানো, আমার কাজই হচ্ছে কাজ করা। অনেকে লাইভে আমাকে জিজ্ঞেস করো, কারণ কালকে রাত্রেও জিজ্ঞেস করছিলে তুমি কি করো, তুমি কি করো। শুনতে পাচ্ছ? আর কত চিল্লিয়ে বলবো, বেশি জোরে বললে আমার বাইরে পড়োশি আড়শি সব শুনতে পাবে। তো একটু হাসতেই বলছি তুমি কি করো। আর মারাত্মক লেভেলের গরম আছে কিন্তু, হ্যাঁ। তো ভাবলাম চলো একটু গাটা ধোবো, হ্যাঁ একটু হবো। তাই এমনি দেখো ভেবে স্নান এমনি হয়ে গেছে, পাখাটা এইখানে ঘুরছে না। আমার ড্রয়িং রুমটা যেহেতু অনেকটা বড়, আমার একটা ড্রয়িং রুমের মধ্যে দুটো পাখা থাকার কথা। এদিকের পাখাটা আমার যেহেতু এখনো লাগানো হয়নি, বুঝেছো, তাই জন্য এদিকের পাখাটা চালাতে পারছি না। ওই দিকের পাখাটা চলছে, যা একটুখানি হাওয়া হালকা ফুলকা এদিকে আসছে, বুঝতে পেরেছো। তো আমার ফ্রেন্ডসের সাথে আমি তো একটুখানি গল্প করি আগে, তারপরে আমার কোনো ব্লগ শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক ফ্যামিলি লাভলি ব্লগস @lovelystyle149। তো চলো লেটস গো স্টার্ট। কী করবো, একটুখানি অনেক দিন প্রায় মাস দুয়েক হয়ে গেছে, দেখো তাহলে বরফ খুব এখানে দেখো কত বরফ জমে গেছে। আর ফ্রিজটাকে একটু ওয়াশ করতে হবে, পরিষ্কার করবো, মেনলি পরিষ্কার করতে হবে। তো চলো ফ্রিজের সমস্ত জিনিসগুলো আগে আমি একটু বের করে দিই। আমার সবজির ট্রেটা আগে বের করে মাজা ধোয়া হয়ে গেছে। তো চলো, আমি ফ্রিজটা পুরো খালি করে নিয়েছি। আর এখানে আমি শ্যাম্পু তুলে নিয়েছি দেখো, আর একটা দুটো শুকনো কাপড়, একটা আমি ওদিকে করে রাখলাম, ওটা পরে রাখবে। আর এটা দিয়ে আমি প্রথমে অনেক দিন যেহেতু আমার ফ্রিজটা করা হয়নি, আর এই বরফটা এত চাই হয়ে গেছে না, আমি ওই বরফটাকে বের করতে পারবো না, বুঝেছো। তার জন্যে ফ্রিজটা বেশ অনেকদিন পরিষ্কার হয়নি। আমি কিছুই করি না গো, আমার খুব অদ্ভুত লাগে। অদ্ভুত এখানেই লাগে কেন বলছি, অদ্ভুতটা কেন লাগে বলো তো, যখন কেউ জিজ্ঞেস করো এরকম বোকা বোকা প্রশ্ন জিজ্ঞেস করবে না কাউকে। দেখো কেউ সবাই কিছু কি করো, তো কি করো মানে কি, মানে কি বলতে চাও তোমরা, কিছু বন্ধুর কথা বলছি, কি করো। আরে বাবা সব করতে হয়, তাই কি করো, কি কি করো সেটা জিজ্ঞেস করবে, ঠিক আছে। কি করো এটা জিজ্ঞেস করো না, খারাপ লাগে। কারণ সারাদিন এত কিছু করার পরে যদি কেউ জিজ্ঞেস করে, তোমরা আমার ব্লগে দেখো না আমি রান্না করি, আমি ঘরও পরিষ্কার করি। তবে হ্যাঁ আমি বাইরে কি করছি, তো মানে বাইরের কাজগুলো আমার সেরকম একটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। বাইরের কাজ বলতে আমি তো ধরো বাইরে কোনো কাজে গেলাম, কোনো কাজে শুনতে, আমি সেটা অত আমি বাইরে ব্লগ বেশি দিতে পারি না, মোটা কথা তাই, বুঝতে পারছো। তো দেখো ফ্রিজটা কেমনভাবে পরিষ্কার করতে হবে, ঠিক এইভাবে ফ্রিজ পরিষ্কার করতে হবে, বুঝেছো।
বেশি এটাকে ধুতে গেলাম, মানে এত বেশি মানে এটা হয়ে গেছে না, কি বলবো ওটাকে, ওই বাবা কোনা কোনা করতে হবে একদম, কোনা কোনা। কি দেখছো আমি কি করছি? আমার বন্ধু সুইট বেবি লিটল ফ্রেন্ডস, তোমরা কি করছো এখন? দেখো আমি এখন এই কাজ করছি। বাবা মনে করছি জিনিসটা পড়ে গেলেই ব্যাস। ব্যাস এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমাকে একটা শুকনো কাপড় দিয়ে করতে হবে। আমি এখন ফ্রিজটা না অফ করে দিই, কারণ টাটা করতে হবে, করছি যখন সবই করবো, তাই না? ফ্রিজের কালারটা কিন্তু, এই ফ্রিজটা কিন্তু একদম নতুন, হ্যাঁ এটা এর আগে একটা ফ্রিজ ছিল, হ্যাঁ ওটা একদম রেড কালার। এটা রিসেন্ট 2 বছর হবে এই ফ্রিজটা নিয়েছি। তো ওটা তোমার কি হলো, ঠান্ডা পান্ডা সবই হচ্ছিল, ওটার ব্যাপারটা অন্য হয়েছে। ওটার ব্যাপারটা তোমার গা দিয়ে ওই যে জলটা উঠে যায় বলে না, সেইগুলো উঠে যাচ্ছিল, ঠান্ডা ঠিকই হচ্ছিল। তো ওটা বদলে আমি এইটাকে নিলাম, কালারটা আমার খুব ভালো লাগছিল বলে। তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে আমার ভালোই লাগে, বুঝেছো? আমি কিন্তু একটু কাট করিনি, একটু ক্যামেরাটাকে দূরে করে দিচ্ছি যাতে প্রচুর একটা সে ব্যাপার হচ্ছে। তোমার শ্যাম্পুটা না অনেক বেশি পড়ে গেছে, বুঝেছো? অনেক বেশি শ্যাম্পুটা পড়ে যাওয়াতে ব্যাপারটা বেশ হয়ে গেছে, হড়হড়ে হয়ে গেছে। চলো এবার আর একবার করে ফ্রেশ জল দিয়ে আর কি পরিষ্কারটা করবো। তো দেখো পুরো একদম, দেখো এবার আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবো, ঠিক আছে? দেখো চাকাচাক করে দিলাম। আমার যখন যেটা করি না
অনেকদিন ধরে ভাবছিলাম এটা হাত লাগাবো, মানে সময় অভাবে হচ্ছিল না, তো আজকে কমপ্লিট করলাম। তো চলো এর যে মাল মশলাগুলো রয়েছে এটা ট্রেগুলো সেগুলোকে এবার ধুতে হবে। তো দেখো বাথরুমে চলে এসেছি। এটা কাঁচে, এটা খুব সাবধানে করতে হবে। ও এখনই কেমন একটা ভাতটা খেয়ে পারি তো ওই যে শ্যাম্পু যেটা ছিল ওটা দিয়ে আমি এগুলো সব করবো। এই যে আইসক্রিম এগুলো কিন্তু মাংসের কিছু না, কারণ ওইভাবে আমি ফ্রিজে মাছ মাংস রাখি না, আমার সব প্যাকিং করে করে রাখা হয়। হ্যাঁ, যেগুলো আমার সারা ফ্রিজ হবে, নোংরা হবে, একটু কাটা হবে সেরকম না। এগুলো কী হয়েছে, ওই আইসক্রিম যখন রাখা হয় পেপসিগুলো, তখন কিছু পেপসি দেখে ভুলে যায়, ওইগুলোই এসে এখানে বসেছে, বুঝেছো? এগুলো ঘরে করা দিয়ে উঠে যাবে। কত কষ্ট করতে হয় বুঝেছো বন্ধুরা। আরে তোমাদের লাভলি বসে বসে খায় না গো, লাভলিকে কাজ করতে হয়, লাভলি কাজও করে। তোমরা শুধু ভেবো না লাভলি শুধু ভিডিও করছে, লাভলি কাজ করি। চলো এগুলো ধুয়ে দিই আমি সম্পূর্ণটা। তো দেখো সব ধোয়া তো কমপ্লিট হলো, এবার একটা করে শুকনো করে কাপড় দিয়ে সব মুছতে হবে। তার আগে দেখো ঘেমে স্নান হয়ে গেছে, দেখছো? ঘামের ভিডিও দাও, কাজ করতে করতে ঘামে, বললাম না তোমাদের গরম দেখো কতটা। আমি যেহেতু দেখো একটা ফ্রিজ পরিষ্কার, আমি ওই জন্যে অনেক ভেবেচিন্তে কিন্তু আজকে হাতটা লাগালাম, কারণ জানি অনেক সময় বিশ্বাসের ব্যাপার, আর বেশ পরিশ্রম পুরোটা নিট অ্যান্ড ক্লিন করাটা। তো তার জন্যে দেখো ঘামের ভিডিও দেখো, ঘেমে দেখো কাজ করতে করতে পুরো ঘেমে স্নান, পেট সব ঘেমে গেছে দেখো, দেখছো? দেখো মনে হবে আমি মেকআপ করেছি, তোমরা ভাববো যে আমি মেকআপ করি। দেখো এখনও চোখের তলায় এই যে কাজলগুলো করেছিলাম কালকে সে লাইভ করার সময়, অ্যাকচুয়ালি কি শুধু ফেস ওয়াশ করলে কাজল কিন্তু যায় না। দেখো এইগুলো কিন্তু ক্লিনজার করলে তবে আমার এখানটা রিমুভ করতে হবে, এই মানে দিয়ে। তো আমি মেকআপ করি না যে সেটা তোমাদের চক্ষু প্রমাণ, তোমরা হয়তো ভাবতে পারো তুমি শুধু বলো, কিন্তু ঘামের মধ্যে দিয়ে দেখো যে তো চলো তোমাদেরকে কত রকম পুরো দিতে হয়। তো তার সাথে আমার ফ্রিজ ক্লিনের সাথে সাথে তোমাদের কিন্তু একটা আমার খুব রিকোয়েস্ট করো, আমি লাইভে এলেই তোমরা খুব রিকোয়েস্ট করো এই জিনিসটার জন্য। তো তোমাদের রিকোয়েস্ট না রাখলে হবে। আর স্নান করে গেছি, পুরো স্নান করে গেছি দেখো, একদম আন্ডারআর্মসটা ক্লিন করতে হবে, কারণ এখন যেহেতু অম্বুবাচী চলছে, তো আন্ডারআর্মসে এখন আমি কিছুই করছি না, মানে অম্বুবাচীর মধ্যে কিছু করতে নেই সেরকম কিছু, মানে শ্যাম্পু শুনেছি যা, তাই জন্য করছি না এখন। সুপারটা নিজের পেছনে করছি না, তার জন্য ফ্রিজটা করে নিই। চলো ফ্রিজটা
যাবে। আমি কাজ হচ্ছে আমার, কি বলতো, আমি যে কোনো কাজ আমার একদম একটিও নোংরা থাকবে না, একদম খুব ক্লিনভাবে কাজ করতে হবে। কাজ যদি করবই তো ভালোভাবে করবো, নাহলে করবো না, পরিষ্কার কথা। হ্যাঁ, তাই বলছি, আরও বেশি বেশি লেগে যাচ্ছে। তো যাই হোক, এটাকে আরেকটু নিচের দিকে রাখতে হবে, কারণ রাখতে পারবো না এদিকে। আমার ছোট পরিবার, ছোট সংসার, তাই আমার ছোট ফ্রিজ, বুঝেছো? আমার এই ছোট ছোট কিউট ফ্রিজ ভালো লাগে। আমি যখন ফ্রিজ কিনতে যাই তখন বড় বড় ফ্রিজটি এখন বেরিয়েছে, কোনো ছিল, কিন্তু আমি না, আমার এই ফ্রিজটাই আমার পছন্দ হলো না, আমি এটাই নেই। কাজটা না একটু ফাটো হয়ে গেছে, কি জানি কোনো কোথাও লেগেছে হয়তো। খুব কাজটা খুব ফাইনালি দেখাচ্ছি তারা। তো এটাকে আমি দুপুরবেলা, যেহেতু ফ্রিজটা পরিষ্কার করবো একটা করেছিলাম, মাইন্ডের ডিসিশন নিয়েছিলাম, তার জন্য এটাকে আমি ফ্রিজের ট্রেটাকে আগে দুপুরবেলায় ধুয়ে আমি বারান্দায় করে দিচ্ছি। এটা ড্রাই হয়ে গেছে একদম সম্পূর্ণ। তো দেখে নাও আবার ফ্রিজ পরিষ্কার করাটা কি ভালো হয়েছে। দেখো কত কষ্ট করছি, শুধু এই বরফটাকে আমি বার করতে পারিনি, যে বরফটা বার করতে পারিনি। তো দেখো ক্লিন হয়েছে, একটুকু কোথাও নোংরা দেখতে পাচ্ছ কি? পাচ্ছ? এবার একটুখানি চা বা কফি খেতে হবে।